গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এখন ঘড়িতে বাজছে সকাল ওই 9:30 মতন। আর আগের দিনকে আমি যে ড্রাই ফ্রুটসগুলো কিনেছি তো সেটাই কিভাবে রেডি করছি আর আমি আমার ছেলেকে কিভাবে ড্রাই ফ্রুটস খাওয়াই সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। তো এই যে আখরোটগুলোকে আমি ফার্স্টে ছাড়িয়ে নিয়েছি, আর অনেকটা আখরোট আছে, অতটা লাগবে না। আসলে আমি যেহেতু একবারে গুঁড়ো করে রাখি না, তার জন্য খুব বেশি করি না, যে বেশি দিন করে রাখলে যদি খারাপ হয়ে যায় বা দরকার কি আবার পরে করে নেব। তো যতটা পরিমাণ আমি আখরোট নিয়েছি ততটা পরিমাণই আমন্ড বাদাম আর কাজু বাদাম নিয়েছি। দিয়ে তারপরে এটা মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর মিক্সিতে গুঁড়ো করার আগে হালকা করে একটু কড়াইতে নেড়ে চেড়ে নিয়েছি, যাতে একটু উষ্ণ উষ্ণ গরম হলে বেশ ভালো গুঁড়োটা হয়। তো এই যে দেখুন, এবার যেহেতু গরম রয়েছে না, তার জন্য এরকম লেগে লেগে রয়েছে। তো আমি একটু ঠান্ডা করে নেব, তারপরে এটা ঝুরঝুরে হয়ে যাবে। আর যেহেতু আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো, তার জন্য এটা ঠান্ডা করে রাখাটা খুব দরকার, যাতে অনেক দিন খুব ভালো থাকে। আর এখানে যতটা পরিমাণ গুঁড়ো হয়েছে এটা আমার অনেক দিন চলে যাবে, 2-3 মাস তো চোখ বন্ধ করে চলে যাবে। তো আমি এইভাবে স্টোর করে রেখে দিই। তো চলুন এবার দেখা যাক আদি কী করছে সকালবেলার ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপরে এখানে খেলাধুলা করছে আর পড়াশোনাও হয়ে গেছে। সকালে এখানটা খুব সুন্দর রোদ আসে, তো ও বারান্দাতেই খেলাধুলা করে সকালবেলা। আর এই খেলাটা আজকে দেখছি নতুন, এই টুলটা পেয়েছে, ব্যাস এটাকেই গাড়ি বানিয়ে শুরু করে দিয়েছে। সামনে দেখে দেখে সামনে দেখে সামনে দেখে আস্তে ছেড়ে দে ছেড়ে দে আবার ঘুরিয়ে নিল। ব্যাস 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 আবার গাড়ি ঘোরাও। আমি এখানে আদির জন্য বসিয়ে দিয়েছি মাছের ঝোল। তো আজকে আমি ওকে খাওয়াবো শিং মাছ, অল্টারনেটিভ করেই খাওয়ানোর চেষ্টা করবি। কোনো দিন রুই মাছ, কোনো দিন শিং মাছ। তো আজকে রাতেরটাও করে রাখবো, দুপুরে আর রাত্রিবেলা। মাঝে মধ্যে ওকে আমি রাতে মাছ দিই। আর এদিকে স্নান টান হয়ে গেছে। এই চেয়ারটাতে এখন মাঝে মধ্যেই বসে বসে দৌড় খাচ্ছে। আসলে ও ভীষণ আরাম পেয়াসী, তো ছোটোবেলায় অতটা বুঝতো না। এখানে পা রাখ, তাহলে ভালো হয়। এখানে পা রাখ, পা রাখ। হ্যাঁ, এবার হেলান দে, হেলান দে। হ্যাঁ, এই আর ভালো হয়। ডুগি ডুগি দোলে দোলে আদি দোলে। ঘুমিয়ে পড়। হাসিস কেন থেকে থেকে? তারপরে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন ঘড়িতে বাজছে 3:30, আর আমরাও খেয়ে দিয়ে এই জাস্ট বেরোবো। আর আদিকে ওর ঠাম্মির কাছে রেখে, নিচের ঘরে রেখে তারপর আমরা যাচ্ছি। অনেক দিন ধরেই যাবো ভাবছিলাম। আসলে এখন যাচ্ছি মামা শ্বশুর বাড়িতে, আমার হাজব্যান্ডের মামা বাড়িতে। দিদার অনেক দিন ধরে শরীরটা খারাপ, রিসেন্টলি চোখ অপারেশন হয়েছে। তো সেটা অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমার যাওয়ার কথাই একেবারেই ছিল না, ছিল ওর যাওয়ার কথা। কিন্তু ও ওই আজ যাবো কাল যাবো করে যেতেই পারছিল না। তো আজকে বললাম যে না, আজকে যাবোই বিকালে। এমনি বয়স্ক মানুষটা যতদিন থাকে ততদিন একটু ভালো লাগে যেতে। আর সত্যি কথা বলতে আজকালকার দিনে রিলেটিভসদের বাড়িতে যাওয়া উঠেই গেছে। আর এমনিতেও আমি কোথাও যেতে পারি না, যে আদি ছোট বলে, তো অনেক দিন যাই না। তাই ভাবলাম যে না, আজকে আমিও যাব। তো চলো। আর এই টাইমটা একটু ফাঁকাই থাকি, মোটামুটি 5:30 অবধি আদি ঘুমায়। বা নৈহাটিতে আবার জুডিও হয়েছে, কল্যাণীতেও একটা জুডিও হবে করছে, কিন্তু এখনও কমপ্লিটই হয়ে ওঠেনি। এই যে তারপর চলে এসেছি এই ব্রিজটার এইখানটাতে। এটা পার হলেই ব্যাস একটুখানি। আর সত্যি কথা বলতে এতদিন গরম গরম বলে বাড়ি থেকে কোথাও বেরোতাম না, যে গরমে যাব না। তো এখন শীতকাল মানুষ এমনিই পায় মাত্র 3টে মাস, তারপর আবার শীত পড়েই না। তো শীতে যদি একটু না বেরোই, সবসময় বাড়িতে থাকতে ভালো লাগে। তো এই জন্য আর একটু চেঞ্জও দরকার। সেই যে সকালে ঘুম থেকে উঠি, তারপরে এই কাজ সেই কাজ, আদির পেছনে দৌড়ানো, তারপরে দুপুর হয়ে যায়, দুপুরে একটু রেস্ট নাও, তারপর আবার সন্ধ্যেবেলা, রেগুলার ওই একই রুটিন। তো তার জন্যই আমার বেরোনো। আর সত্যি কথা বলতে এই টাইমটা পেয়েছি বেশ বেরোনোর জন্য। আগে মনে হতো আদিকে ছাড়া বেরোবোই না, কিন্তু তারপরে দেখলাম যে ওকে বেচারা ঠান্ডা লাগিয়ে বা ও অতটা এখনও বোঝে না, শুধু এটা প্যানিক করে কোনো লাভ নেই। তো ওকে রেখেও কিছু কিছু জায়গায় যাওয়া যেতে পারে, যেখানে ওকে নেওয়ার নিশ্চয়ই সেখানে নিয়ে যাব। এই যে এটা হচ্ছে আরবিসি কলেজ, নৈহাটি আরবিসি কলেজ। এখানে আমার হাজব্যান্ড পড়েছে। তো আমি এখানে এই কলেজের বাইরেটাতে একবারই এসেছিলাম, যখন আমি গ্র্যাজুয়েশনের জন্য ফর্ম তুলতে এসেছিলাম। তো ভেতরে এখনও ঢুকিনি কোনোদিনও কলেজের। আর এদিকে দেখলাম যে নৈহাটি উৎসব হচ্ছে, কি বই উৎসব নাকি জানি না, বাট নৈহাটিতে মেলা হচ্ছে, আজকে তার শেষ দিন। আর তারপরে এই মামাবাড়ির সোর্সে বিয়ের পর আমি 4-5 বার এখানে এসেছি। এছাড়া আমি নৈহাটিতে সেভাবে আসি। এখানে এরকম ভাবে কে নিয়ে এসছে এই ফটোটা?
রাখো। ও বাবা আরো আছে তো ওখানে তাই দিয়েছে ওখান থেকে আসবো আসবো করে আশাই হয় না। কি করে হবে, সবাই তো আছে কাজ বাজ করতে, রান্না বান্না করে গায়ের উপর নিস। তোর শরীর ঠিক আছে? হ্যাঁ আগের থেকে ঠিক আছে তো? শরীর ঠিক আছে আগের থেকে? শরীর ঠিক আছে? হ্যাঁ, এখন তো আমি এমনি হাঁটাচলা করতে পারি, বুঝলি, ওই যে দৌড় যাবো পড়ো সবাই, এখানেই দেখো ঠান্ডা খালি যাও তুমি যাই তোমরাই কি দেখো করলে তাদের। কি? হ্যাঁ তো দিদাকে এর আগেও আপনারা অনেকবার দেখেছেন আমার ভিডিওতে, আমাদের বাড়িতে গেছিলো বা কালী পুজোর সময়। তো এদের মানে ভালোবাসার কোনো তুলনাই হয় না, মানে দিদা ঠাকুমা এদের সাথে নাতি নাতনিদের। তো যখনই দিদা দেখে বেশ জড়িয়ে টড়িয়ে ধরে। তো অনেক দিন বাদে দেখলো তো। আর দিদার চোখের অপারেশন হয়েছে কিন্তু কানে একটু কম শোনে, আর বয়স হয়েছে তো অনেক। এটা আমার জীবন সত্যি হবে। বলে পরে দেখলাম ওই নাতি ছবিটা নাতি দিয়ে আসছে, গেছে, ছবিটা সূর্য। দিয়ে গেছে। সেটাই তো বললাম যে ছবিটা আমার দিদাকে আমি যখন কলেজে পড়ি তখন হারিয়ে ফেলেছি, ঠিক বিয়ের কয়েক বছর আগে, মানে 1-2 বছর আগে। তারপর বিয়ের পর এই দিদাকে পেলাম, তো অনেকটাই পূরণ হয়েছে। এই দিদাও অনেকটা আমার দিদার মতন, স্বভাব চরিত্র তারপরে গেট আপটাও অনেকটা আমার দিদার মতন। তো তাই জন্য মানে অনেকটা সেই মন খারাপটা পূর্ণ হয়েছে। আর আমার দিদা মানে এত ভালোবাসতো কি বলবো, সমস্ত দিদারাই হয়তো এরকমই হয়। যখন আমি যেতাম মামা বাড়িতে তখন মানে তাকিয়ে থাকতো, যেদিন বলবো যে আমি আজকে যাব তো সকাল থেকেই নাকি বারবার তাকিয়ে মানে রাস্তার দিকে তাকাতো কখন আসবে কখন আসবে। তারপরে আমার মাথা আঁচড়ে দেওয়া, মানে চুলের যত্নটা দিদাই নিত। তো সেইগুলো কখনোই ভোলার না, মানে ওই দিনগুলো। তো যাই হোক, এই দিদাকে পেয়েও আমি অনেকটা মানে ভালো লাগে। এই বয়স্ক মানুষগুলো যতদিন বেঁচে আছে ততদিন একটা ভালোবাসার জায়গা। আর এই দিদাও আমাদের সেরকমই ভালোবাসে, মানে অনেকটা পূরণ করে দিয়েছে। আর আমার বিয়ের পর আমার মাকেও দেখি যে এই দিদাকে, মানে এটা আমার শাশুড়ি মায়ের মা, তো আমার মাও দেখি এই দিদাকে মা বলে ডাকে। তবে একটা কথা কি বলুন তো, মানুষের এই যে ডাকগুলো, এইগুলো একটা মানুষের ব্যবহার ভালোবাসা এই সমস্ত থেকেই কিন্তু আসে। তো যাই হোক, দিদার মুখ চোখ দেখে বুঝতেই পেরেছেন যে কতটা খুশি হয়েছে আমাদের দেখে। আগেকার দিনের ঘড়ি, সে কি যেন কি দিতে হয়, দম দিতে হয় নাকি দিতে হয় বলে, চাবি দিতে হয়। ডাং ডাং করে 4টে বাজলে এই 6-এর কাটায় আসলে বাজবে, আর 5-এর কাটায় আসলে 5বার বাজবে। রাবির ছবি। এই যে ওপরে এই একটা ঘর, এখানে আগে দিদা থাকতো, কিন্তু এখন যেহেতু বয়স হয়ে গেছে দোতলায় উঠতে পারে না। আর এই যে এই আরেকটা রুম, তো এখানে মামা মামি এরাই সবাই থাকে। তো এরপরে ছাদে যাব, ছাদে এদের কী কী গাছ লাগিয়েছে দেখি। ফুল গাছ সেরকম বিশেষভাবে নেই, তবে অন্যান্য মানে পজিটিভ যে গাছগুলো সেইগুলো প্রচুর রয়েছে। ঠিক আছে, তোমাদের তো বাড়িতে যজ্ঞ হয়, এইসব কাঠ স্বামী কাঠ লাগে। ও, ঠিক আছে, এই গাছটা কি বলো তো, খারাপ কিছু না, সব কিছু কেটে যায়। নৈহাটির এইদিকে না ম্যাক্সিমাম সব পুরনো বাড়ি, আর একদম গায়ে গায়ে লাগোয়া বাড়ি, মানে একটা ছাদের থেকে আর একটা ছাদে টপকেই যাওয়া যায় দেখুন। আর সূর্যটা কি ভালো লাগছে, মানে একদম পড়ন্ত বেলায়। আর এই যে এখানে ধূত্র ফুলগুলো না, এইগুলো অনেকগুলো লেয়ারের ধূত্র ফুল, মানে সচরাচর দেখা যায় না। আমরা নর্মালি একটা কি দুটো লেয়ার দেখতে পারি, এখানে 5টা লেয়ারের ধূত্র ফুল। তো তারপরে নিচে চলে আসলাম, আর এই যে মামা এদিকে চা দিয়ে দিল। এই ঘরটাতে দিদা থাকে। আর এবার আমাদের মোটামুটি হয়ে গেছে, ব্যাগ ভরে নিয়ে এসেছিলাম, আবার ব্যাগ ভরে নিয়ে গেলাম। তো তা পারবে জানো, হেঁটে হেঁটে ঠিক যাবে ওই অব্দি। হ্যাঁ ভাই বুঝতে পারে হাঁটাচলা করে ভালো সব ভালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে তো ভালো থাকবে না, শুয়ে থাকলে সব সম্পূর্ণ হয়ে যাবে। এই পিন্টুর বাবা 3টে মামার ঘর, তো 3 জায়গাতে গিয়ে একটু গল্প করতে করতে অনেকটা সময় চলে যায়। তো মোটামুটি এই এখন আমরা বেরোবো, একটু সন্ধে সন্ধে হয়ে এসছে, একটু লেটই হয়ে যায় এক জায়গায় গেলে, আর তাড়াহুড়ো হয় না। চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে আসার পর আদিকে ঝটাপট করে খাবার বানিয়ে দিলাম। আর ও আজকে কিছুতেই চেয়ারে বসলো না, চেয়ার এখানে পড়ে আছে, চিৎকার করে ও রীতিমতো খাটে বসলো। ঠিক আছে, বসতে হবে না, এমনিতেই একটু ঠান্ডা ঠান্ডা থাক, খাটে বসেই খাক। তো ওটসের চিল্লা বানিয়ে দিয়েছি এখানে, ও খাচ্ছে, ছোটো ছোটো করে ছিঁড়ে দিয়েছি। বাড়িতে আসার সময় এই বাড়ির কাছেই একটা দোকান থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম। আমরা খেলে এই দোকান থেকেই খাই, খুব ভালো বানায়। খেয়ে নিই ঝটাপট করে, আদিরও খাওয়া হয়ে গেছে, এখন ঘুরতে পারছে 8:30 মতো। তো ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করি। যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।